প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব এক চাঞ্চল্যকর খবর নিয়ে, যা প্রকাশিত হয়েছে স্বনামধন্য সংবাদপত্র প্রতিবাদী কলম পত্রিকায়। খবরের শিরোনাম, চাকরির মোড়কে নতুন চিটফান্ড। দর্শকবৃন্দ, এই প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপুরার চাকরির বাজারে আজ মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতার দাম যেন কমে যাচ্ছে, বরং গুরুত্ব পাচ্ছে বিনিয়োগের খেলা। আর এই বিনিয়োগের আঁকড়া হয়ে উঠেছে উপজাতি কল্যাণ দপ্তরের অধীনে পরিচালিত টিআরইএসপি। সাধারণ মানুষ একে ব্যঙ্গ করে রাখছে চাকরির চিটফান্ড নামে। প্রতিবেদন অনুযায়ী এখানে চাকরি পাওয়ার জন্য তৈরি হয়েছে এক অদ্ভুত ফর্মুলা। 1 বছরের বেতনের অর্ধেক টাকা দিতে হবে প্রণামী হিসেবে। তারপর শর্ট লিস্টিং নিশ্চিত। লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ শুধু নাম গাওয়াস্তে। হাজিরা দিলেই চাকরি পাকাপাকি। আর 1 বছর চাকরি চালালেই টাকা নাকি দ্বিগুণ হয়ে ফিরে আসে। এ যেন পুরনো দিনের চিটফান্ড কেলেঙ্কারি, তবে এবার সেটি চাকরির মোড়কে। প্রিয় দর্শকবৃন্দ, এর ফলে রাজ্যের প্রকৃত যোগ্য, মেধাবী ও অভিজ্ঞ প্রার্থীরা লজ্জাজনকভাবে বঞ্চিত হচ্ছেন। যারা পড়াশোনা করে, প্রকল্প বাস্তবায়ন করে রাজ্যের উন্নয়নে অবদান রেখেছেন, তাদের কপালে আজ বেকারত্ব আর হতাশা। অন্যদিকে কিছু অযোগ্য ও প্রভাবশালী অনুগামী দিব্যি উচ্চপদে বসে বিশ্বব্যাংকের কোটি কোটি টাকা নিয়ন্ত্রণ করছেন। প্রতিবেদনে আরও উঠে এসেছে, টিআরইএসপির ভেতরে কথিত 2 অপ্সরা কথা ও কলি বিশেষ সুবিধা পেয়েছেন। কারো অভিজ্ঞতার সার্টিফিকেট জাল, কারো আবার বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা নেই। কিন্তু প্রভাবশালী গোষ্ঠীর চাহিদা মেটাতে সক্ষম হওয়ায় তারা আজ উচ্চপদে বসে প্রকল্পটিকে কার্যত ব্যক্তিগত খেলনায় পরিণত করেছেন। সবচেয়ে ভয়ঙ্কর হল, 2 বছর পূর্ণ হতে চললেও টিআরইএসপির কার্যত কোনো সাফল্য নেই। কোটি কোটি টাকা কাগজে কলমে ঘুরছে, কিন্তু গড়ে ওঠেনি কোনো স্থায়ী অবকাঠামো বা চোখে পড়ার মতো উন্নয়ন। ফলে প্রকল্প আজ পরিণত হয়েছে এক ছদ্মবেশী চাকরি সিন্ডিকেটে। এখন সাধারণ মানুষের প্রশ্ন, চাকরি কি তবে রূপোর চামচ মুখে নিয়ে জন্মানোদের একচেটিয়া সম্পত্তি হয়ে গেল? রাজ্যের মেধা ও পরিশ্রম কি তবে ঠেলে দেওয়া হচ্ছে অপমানের স্তরে? প্রিয় দর্শকবৃন্দ, একদিকে সরকার ইতিমধ্যেই রাজ্যে নিয়োগে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি দিচ্ছেন, অন্যদিকে টিআরইএসপির ভেতরে এমন ভিন্ন চিত্র ধরা পড়ছে, জানিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। বন্ধুরা, আপনারা কি মনে করেন, টিআরইএসপি কি আসলেই চাকরির নামে নতুন চিটফান্ড? কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।